বেশ কয়েকদিন যাবতই আমার জ্বর ঠান্ডায় কোনো কিছুই ভালো লাগছে না, আর খাবারের প্রতি রুচি তো একদমই নাই। এর জন্য জ্বরের বেস্ট আইটেম হচ্ছে মরিচ গোলা। সেটি আজকে রান্না করে খেলাম, একদম নাকে মুখে পানি নিয়ে খুব ভালো লাগছে। সো রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করি, লেটস গো। ফার্স্টে আমি নিয়েছি শুকনা মরিচ, এখানে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও একবার পিষে নিতে পারেন, জাস্ট এই টাইপের করে নিব। এখন একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, আর দিয়ে দিব একটা তেজপাতা, আর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর 2-1টা কাঁচামরিচও ছিল, সেটিও আমি দিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন ব্লেন্ড করা সেই মরিচগুলা দিয়ে দিব। এখন আস্তে আস্তে আমি সকল মশলা দিয়ে নিব, পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া, এখন দিব ধনিয়া গুঁড়া, আর দিব বেশ অনেকটাই লাল মরিচের গুঁড়া। এইটা মরিচ গুঁড়াটা অনেক ঝালঝাল হয়, সাথে একটু জিরা গুঁড়াও দিয়ে নিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি বেশ অনেকটা পানি দিয়ে দিব। আপনারা যারা কোনো দিন ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। এর আগে আমি একবার ট্রাই করেছিলাম ইউটিউবে ভিডিও দেখে, দেন এটা আমার সেকেন্ড টাইম বানানো। আমার আসলে মুখে যখন রুচি না থাকে বা কোনো কিছু খেতে মন না চায়, ঠান্ডা লাগে, তখন এটা অনেক কাজে লাগে, খেতেও অনেক মজা হয়। এখন আমি 5-6 পিসের মতো আস্ত রসুন দিয়ে দিলাম। আমি যখন খাবো রসুনটা একটু ভাতের সাথে মাখিয়ে খাবো, এতে করে অনেক মজা হয়। এই তো আমি বেশ অনেকটা সময় নিয়ে এটা রান্না করতেছি, আর একটু পানিটা শুকিয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন আমার মরিচ গোলাটা ডান। এই তো হয়ে গিয়েছে আমার মরিচ গোলাটা। আমি আরেকটু রান্না করে এখন সার্ভ করে নেব। দেখতে অনেক সুন্দর এসেছিল, আর এর স্মেলের কথা কি বলবো, যারা কোনো দিন ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা লাগে। এখন আমি গরম ভাতের সাথে এটা খেয়ে নিব। আপনারা চাইলে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর এটা বানানো অনেক ইজি আর খেতেও অনেক মজা। সো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।